আবুল পাখির জৈনাল আবেদিন আব্দুল কালাম, অর্থাৎ জিনাকে আমরা এপিজে আব্দুল কালাম স্যার নামে চিনি। মিসাইল ম্যান নামে খ্যাত এই ব্যক্তিটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও ভারতরত্ন তিনটি সম্মানে ভূষিত হয়েছেন। তিনি 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হয়েছিলেন এবং 2007 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার জন্ম হয় তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে 15 অক্টোবর 1931 সালে। তার জন্ম হয় একটি গরিব পরিবারে। গরিব পরিবারে জন্ম হওয়ার কারণে ছোটবেলায় তিনি পেপার বিক্রি করতেন। তখন কে জানতো উনি ভারতের সেরা মহাকাশ বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হবেন। এই মহান এবং খাঁটি মনের মানুষটির বহু বাণী চিরকাল ধরে বহু মানুষকে সফল হতে সাহায্য করে আসছে। আসুন তার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরছি। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর এই অভ্যাসই তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। যে লোকগুলি তোমাকে বলবে যে তুমি পারবা না, তুমি পারো না, সম্ভবত তারাই সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে। সূর্যের মতো আলো ছড়াতে হলে তোমাকে সূর্যের মতোই জ্বলতে হবে। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরেই পেয়েছিলে। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। সবসময় সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু একটিমাত্র বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার ধারণা পাবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যদি তুমি ফেল করো তবে হাল ছেড়ে দিও না, কারণ ফেইল কথাটির অন্য একটি অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আমাদের সমস্যাগুলিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, যেগুলো আমাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। জীবন এবং সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিক ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো সবচেয়ে বড় ঔষধ, যা ব্যর্থতাকেও হারিয়ে দিতে পারে এবং তোমাকে সফল মানুষ হতে সাহায্য করে। সবার ঊর্ধ্বে ওঠার জন্য মনোবল প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক কিংবা তোমার পেশা। আমাদেরকে বর্তমানে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যাতে আমাদের সন্তানরা একটি ভালো ভবিষ্যৎ পায়। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি কাজকে ফাঁকি দাও, অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। প্রতিদিন সকালে এই 5টি কথা বলুন। আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সাথেই আছে, আমি জয়ী। আজ দিনটি আমার। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখেই যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে